হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 3D পেইন্টিং এর টিউটোরিয়ালটি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা ব্লু কালারটি করব। আমি এখানে পুরো কমপ্লিট করে রেখেছি, শুধু ফুলের 3টি পাপড়ি রেখে দিয়েছি আপনাদের শেখাবো বলে। তো আমি ডার্ক কালারটি সাইডে দিয়ে নিয়েছি। এখন আমি ভিতরে হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে মিক্স করে একটা 3D ভাইব আনার ট্রাই করব। তো আমি যখন কালার করা শুরু করলাম, দেখলাম যে আমার ব্লু কালারটা একটু ঘন হয়ে গিয়েছে। দেন আমি একটু এনকে মিক্স করে এটি পাতলা করে নিলাম। অনেকেই আছেন রং পাতলা করার জন্য পানি ইউজ করেন, যারা নতুন আছেন তারা এই ভুলটি করে থাকেন। ভুলেও কেউ পানি ইউজ করবেন না, তাহলে কিন্তু কালার করার কিছুদিনের ভিতরে সেই কালারটি পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, একদম নাই হয়ে যাবে। তো আপনারা পাতলা করতে হলে এনকে মিক্স করবেন, আর যদি ঘন করতে হয় সেক্ষেত্রে বাইন্ডার মিক্স করবেন। তো যাই হোক, এখন আমরা ব্লু কালারটি পেন্টিং করা শেষ। এখন আমরা পিঙ্ক কালারটি করছি। ঠিক সেমভাবেই ভিতরে হোয়াইট কালারটি দিয়ে আস্তে আস্তে একটা শেড আনার ট্রাই করবেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেড আসার আগ পর্যন্ত ব্লেন্ড করে যাবেন। আর চেষ্টা করবেন একটি ফুলের প্রতিটি পাপড়ি একটু একটু আলাদা রাখার জন্য, তাহলে কিন্তু একটা রিয়েলিস্টিক ভাইব আসবে। আর 3D ভাইবটা আছেই। তো আমি একটু আলাদা রাখার ট্রাই করেছি প্রতিটি। এখন আমি এই যে ইয়েলো কালারটিও কিন্তু হালকা আগের যে শেডগুলো সেগুলো থেকে একটু লাইট শেডের করছি। তো আপনারা এভাবে একটু বুঝে বুঝে করে নেবেন যে আপনারা কিভাবে চান। সবগুলো একরকম না দিয়ে একটু আলাদা আলাদা করবেন। সো যাই হোক, এখানে যে কালারটি ইউজ করছি এটা হচ্ছে অ্যাক্রামিন কালার। এই কালারটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। আপনারা যদি অ্যাক্রামিন কালার তৈরির ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার ট্রাই করব। তো এখন আমরা পাতা পেইন্টিং করব। তো এখানে আমি গ্রিনের সাথে একটু ইয়েলো মিক্স করে দেন একটা শেড আনার ট্রাই করব। গ্রিন ইয়েলো দিয়ে কিন্তু অনেক ভালো ভালো মানে কিউট কিউট শেড তৈরি করা যায়। তো এখানে আমি ডার্ক গ্রিন দিয়েছি, আপনারা চাইলে এই গ্রিনের সাথে হালকা একটু কালো মিক্স করে অন্য আরেকটু বেশি ডার্ক গ্রিন করতে পারেন। কালার মিক্সিংয়ের অনেক ব্যাপার আছে, যারা নতুন আছেন তারা প্রথমে এগুলো বুঝবেন না, কিছুদিন করতে করতে কালার মিক্স করতে করতে আপনারা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে কি করতে হয়। সো আমার ডিটেলিংগুলো অ্যাড করা প্রায় কমপ্লিট। আর আমি এখানে যেই পেন্টিংটি করছি এটি করছি মেইনলি একটা কুশন কাভারের উপরে। আপনারা চাইলে এভাবে যে কোনো কুশন কাভার বা বেডশিট যে কোনো কিছুতে কিন্তু সুন্দর করে পেন্টিং করে সেটি ইউজ করতে পারেন। দেখতে বেশ ভালোই লাগে অ্যান্ড ইউনিক লাগে। তো এখন কমপ্লিট আমাদের 3D পেন্টিংয়ের কুশন কাভার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।